جميع الصالحين صلوا عليه وآله رحم مسكن حوالي كعبة بلغ مدفن ديار المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম শুকরিয়া মহান রব্বুল কারীমের দরবারে যে রব্বুল কারীম আপনাকে আমাকে ভালোবেসে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে রমজান মাস, তো রমজান মাসের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করব। রমজান মাসের সাথে নিয়ে কিছু আলোচনা আপনাদের জন্য সাজিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে আমাকে বলার এবং আপনাদেরকে বুঝার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো এই সামনে যে রমজান মাস, এই রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। তো আমাদের সর্বপ্রথম কাজ হলো রমজানে যে মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাসে কোরআন শরীফ তেলাওয়াত করা। এটা হলো আমাদের কাজ, প্রথম কাজ। এটা হলো আমাদের রমজানের প্রথম প্রস্তুতি, কোরআন তেলাওয়াত করা। এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি, কারণ কোরআন এমন একটা কিতাব যেটাকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কথা। এটা মানুষের কথা না, আল্লাহর কথা। এই জন্য আমাদের প্রথম কাজ হলো রমজানের কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে। এখন যারা কোরআন তেলাওয়াত পারে না, অনেকে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু কোরআন তেলাওয়াত পারে না, পড়তে পারে না, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা, সুন্দর একটা রাস্তা নবী বলে দিয়েছেন যে তোমরা যারা কোরআন শরীফ পড়তে পারো না, তোমরা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবা, কোরআনের সাথে থাকবা, যারা কোরআন ওয়ালা আছে তাদেরকে মহব্বত করবা, ভালোবাসবা। এটা হলো তোমাদের কাজ। আপনারা যারা পারেন না, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন, কোরআনের সাথে থাকবেন, এটা হলো আপনাদের জন্য। আর যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে তাদের জন্য রমজানের প্রথম প্রস্তুতি হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহ নবী বলছেন যে রমজানের প্রস্তুতি কিভাবে নিবা? প্রথম অবস্থায় কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যারা মুমিন তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের মধ্যে ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় زَادَتْهُمْ إِيمَانًا, তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে রাগ কমে যায়, কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে মন ভালো হয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে খলিফা উমর, উনি তো অর্ধপৃথিবীর শাসন করেন, খেলাফত খলিফা, অর্ধপৃথিবীর খলিফা। তো উমরের আমলে সারা দেশ থেকে উমরের যে মন্ত্রীগুলো আছে সব মন্ত্রীরা ডাক দিছে বৈঠক করার জন্য, মিটিং করার জন্য। এর মধ্যে একজন মন্ত্রীর নাম ছিল হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। হুর ইবনে কায়েস রাহিমাহুল্লাহ অনেক বড় একজন তাবিঈ। উনি ছিলেন উমরের মন্ত্রী, উমরের খেলাফত আমলে উনি ছিলেন উমরের মন্ত্রিসভার সদস্য। উমর রাদিয়াল্লাহু তাআলা হুর ইবনে কায়েসকে ডাক দিলেন, চিঠি পাঠালেন
যে অমুক তারিখে আমাদের মন্ত্রিসভার বৈঠক, আপনি উপস্থিত থাকবেন। চিঠি পায়া যেদিন মন্ত্রিসভায় যাবে, ওনার একজন চাচা ছিল বৃদ্ধ। ওই চাচা বলতেছে যে আমরা তোমার সাথে নিয়ে যাবো, উমরের কেমনে দেশ চালায়, তোমরা কেমনে দেশ চালায়, ওটা আমার একটু দেখা দরকার আছে, আমি একটু দেখবো। যখন বলল আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, তোমরা কেমনে দেশ চালাও আমি একটু দেখবো। তার চাচাকে নিয়ে আমাদের মন্ত্রিসভার মধ্যে ঢুকলো। যখন মন্ত্রিসভার যখন চেয়ারের মধ্যে বসলো, সমস্ত মন্ত্রীগুলো উমরের সামনে বসা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালানোর বিষয়ে যখন মন্ত্রীদের সাথে বৈঠক শুরু করলো, ইবনুল কায়াস রাহিমাহুল্লাহ চাচা দৌড় দিয়ে উমরের সামনে গিয়ে দাঁড়াইলো। উমরের সামনে গিয়ে দাঁড়ায় বলে, উমর, এভাবে দেশ চালাও, তোমাদের দেশ চালানো আমার পছন্দ হয় না। উমর বলতেছে কেমনে দেশ চালাও, এমন দেশ চালায়, দেশ চালানো আমার পছন্দ হয় না, কেমনে কেউ দেশ চালায়। উমরে বলতেছে বর্ত পৃথিবীর খলিফা উমরের কাছে গিয়ে ইবনুল কায়েস বলে, ইবনুল কায়েসের চাচা বলে, কিভাবে দেশ চালাও, তোমার দেশ চালানো আমার পছন্দ হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে দিয়া উমরের হাতে একটা চাবুক দিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে হাতের মধ্যে একটা বাড়ি দিলেন, মানে চাবুকটা দিয়ে এমন একটা বাড়ি দিলেন। উমর যখন রেগে গেলেন, ইবনুল কায়েস রাহিমাহুল্লাহ উমরের কাছে গিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি রাগ করবেন না, আমার চাচা তো বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, বুঝে নাই। উমর তো রাগ হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি বৃদ্ধ হিসেবে যদি আমার কাজের মধ্যে বাধা দেয়, এটা কেমন দেখা যায়? ইবনুল কায়েস রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন উমর রেগে গেছেন, উমরকে কিভাবে থামানো যায়। ইবনুল কায়েস রাহিমাহুল্লাহ উমরকে থামানোর জন্য আল্লাহর কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ফেললেন। ইবনুল কায়েস বললেন, উমর তো কোরআন তেলাওয়াতের মধ্যে দুর্বল, উমরের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় আল্লাহ তাআলা অন্তরটা নরম হয়ে যায়। ইবনুল কায়েস রাহিমাহুল্লাহ আল্লাহর কোরআনের আয়াত উমরের সামনে পড়তে শুরু করলেন। ইবনুল কায়েস পড়েন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i والكاظمين الغيظ وإبن القيس رحمه الله ورسوله والكاظمين الغيظ আল্লাহ বলছেন রাগকে নিয়ন্ত্রিত করো, রাগ কমাও। উমরের সামনে গিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাগ কমাও, রাগকে নিয়ন্ত্রণ করো। এই আয়াতটা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ কমে গেছে। ওয়াল-কাযিমিনাল গায়জ, এই আয়াতটা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে চাবুকটা ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা তীর মেরে মাটির মধ্যে ফেলে দিল। উমরের রাগ কমে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ইবনুল কায়েস রাহিমাহুল্লাহ যখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য, মানুষকে মাফ করে দেওয়ার জন্য। উমরের সামনে গিয়ে বলে মানুষকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ চাচাকে উমর দুই হাত বাড়াইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিকে বলে, চাচা আপনাকে আমি মাফ করে দিলাম, আপনার প্রতি আমার কোনো রাগ নাই। ইবনুল কায়েস বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ইহসান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন।
যারা ছিল তারা বের করে ওই বুড়া চাচাকে হারিয়ে দিল। পকেটের মধ্যে হাত দিয়ে যা পাইছে তাই হারিয়ে গেছে, কারণ উমর খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-'আফিনা আন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমাদের মধ্যে কিছু রেখে যাও, রাখবে আফিনা আন-নাস, মানুষকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, জেনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন যারা মাফ করে দেয়, যারা ইহসান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। উমরের সামনে আরেকটা বড় উমরের শেষ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যার ঈমান আছে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার ঈমান বেড়ে যায়। যাদাতুহুম ঈমানা, তার ঈমান আরো মজবুত হয়, শক্ত হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন খলিফ খেলাফতের কাজ শেষ করে যখন ঘরে ঢুকতে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে একটা কোরআন ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়ে সুন্দর করে কোরআনটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে কাপড় দিয়ে কোরআনটাকে মুড়ে রাখছে। উমর করে গিয়া প্রথমে বিবির সাথে দেখা করতো না, সন্তানের সাথে দেখা করতো না। প্রথমে করে গিয়ে এই কোরআনটা বের করে কোরআনের মধ্যে চুমকায় কোরআনকে বলতে কোরআন। সারাদিন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য তোমার সাথে দেখা করতে পারি না, তোমাকে পড়তে পারি না। তোমার কোরআনের